بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করার জন্য ইচ্ছে পোষণ করো, যখন তোমরা নামাজ আদায় করার জন্য ইচ্ছে করো, ফাগসিলু উজুহাকুম, তখন তোমাদের চেহারাগুলোকে ধৌত করো। আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো তখন এক নম্বর হলো তোমাদের চেহারাটাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাতের কোণ সহ ধৌত করো। ওয়া আমসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাকে তোমরা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের দুই পায়ের টাকনু সহ ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন কোন কোন অঙ্গগুলি উজুর মাধ্যমে আমাদেরকে ধৌত করতে হবে। মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কোণ সহ ধৌত করো, মাথা মাসহ করো, এবং দুই পায়ের টাকনু সহ ধৌত করো। এই চারটি অঙ্গ ধৌত করা হচ্ছে ওযুর মধ্যে ফরজ। চারটির কোনো একটা ব্যতীত যদি ওযু করা হয় সেই ওযু হবে না, সেই ওযু নিয়ে যদি কেউ নামাজ পড়ে তার নামাজও হবে না। এবং চারটি অঙ্গের একটা বাদ তো যাবেই না, বরঞ্চ চারটি অঙ্গের ধৌত করতে গিয়ে কোথাও কোনো জায়গায় যদি শুকনো থাকে তখনও তার উযু হবে না। এবং এই উযুর দ্বারা যদি নামাজ সহ যে কোনো ইবাদত বন্দেগী করুন না কেন সেই ইবাদত হবেই না, আল্লাহর দরবারে কবুল হওয়ার তো প্রশ্নই আসে না। এখন আল্লাহ বলেছেন মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কোণ সহ ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনু সহ ধৌত করো। আল্লাহ শুধু ধৌত করার জন্য বলেছেন। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, যখন তোমরা ওযু করবে তখন তোমরা কি করবে, এই অঙ্গগুলোকে তোমরা তিনবার করে ধৌত করবে। আল্লাহ বলে নাই তিনবার করে ধৌত করার জন্য, আল্লাহ বলেছেন ধৌত করো, নবী বলেছেন তিনবার করে ধৌত করো। তো আল্লাহ যেটা বলেছেন সেটা ফরজ, নবীজি যেটা বলেছেন সেটা সুন্নত। এই জন্য যে কোনো ফরজের আগে আপনারা মনে রাখবেন, যে কোনো ফরজের আগে সুন্নত তাকে ফরজ করে। যেমন আপনি প্রত্যেকটা ইবাদতে দেখেন, নামাজ দেখেন, রোজা দেখেন, হজ দেখেন, আগে সুন্নত তারপর হচ্ছে ফরজ। আল্লাহ বলেছেন তোমরা কি করো, প্রথমে তোমাদের চেহারা ধৌত করো। আচ্ছা বলেন, আমরা কি প্রথমে চেহারা ধৌত করি? আপনারা বুঝেন নাই, প্রথমে আমরা কি করি? হাত ধৌত করি। এরপরে কি করি? কুলি করি। তো আল্লাহ কিন্তু বলে নাই তোমরা কুলি করো। এরপরে কি করি? নাকে পানি দেই, এরপরে আমরা মুখ ধৌত করি। তো আগে দুই হাতের কোণ সব ভালো করে ধৌত করি, তারপরে তিনবার কুলি করি, তারপরে নাকের ভিতরে নরম জায়গা পর্যন্ত তিনবার ওয়াশ করি, আমরা পানি পৌঁছাই। এরপরে আল্লাহ যে বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, এরপরে আমরা আল্লাহ যে কোরআনে বলেছেন তারপরে আমরা আল্লাহর কথা অনুযায়ী আমরা আমল করছি, আমরা আমাদের চেহারাকে ধৌত করছি। তো আল্লাহ শুরুতে বলেছেন তোমরা চেহারা ধৌত করো,
নবী বলেন, শোনো, আগে চেহারা ধৌত করার আগে এই সুন্নতগুলি আদায় করো। আমার নবীর সুন্নতের পিছনে বড় হিকমত আছে। পৃথিবীতে সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, ডাক্তারদের ডাক্তার হলেন আমাদের নবীজি, যার প্রত্যেকটা সুন্নতের দিকে খেয়াল করলে আমরা অনুধাবন করতে পারি। এখন আপনি যে মুখমণ্ডল ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, হাত ধৌত করবেন, পা ধৌত করবেন, মাথা মাসে করবেন, আপনি পবিত্র হয়ে গেলেন। তার আগে তো দেখতে হবে যে পানি দ্বারা আমি ওযু করছি সেই পানিটা পবিত্র আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? প্রস্রাবের পানি দ্বারা কাপড় ধৌত করলে যেমন কাপড় পবিত্র হয় না, অপবিত্র পানি দ্বারা ওযু করলে, গোসল করলে কখনো শরীর পবিত্র হবে না। ওযুর দ্বারা শরীর পবিত্র হয়, গোসলের দ্বারা শরীর পবিত্র হয়। তার আগে আমাদেরকে দেখতে হবে যে পানি দ্বারা আমি ওযু করছি সেই পানিটা পবিত্র আছে কিনা, যে পানি দ্বারা আমি গোসল করছি সেই পানিটা পবিত্র আছে কিনা। তো সেই পানিটা পবিত্র আছে কিনা, ঠিক আছে কিনা, এটা জানার জন্যই আমার নবী আগে সুন্নত জারি করেছে। উম্মত, তোমরা হাতের মধ্যে আগে পানিটা নিয়ে দেখো সেই পানিটার রং ঠিক আছে কিনা। এরপরে সেই পানি দ্বারা তোমরা 3 বার কুলি করো। যখন আমরা মুখের মধ্যে নেই, আচ্ছা বলেন তো, জিহ্বার দ্বারা কি অনুভব করা যায়? বলেন, স্বাদ। জিহ্বার দ্বারা স্বাদ অনুভব করা যায়। সেই পানিটার স্বাদ ঠিক আছে কিনা 3 বার কুলি করো। এরপরে সেই পানিটা 3 বার নাকের ভিতরে ধৌত করো। আচ্ছা, নাক দ্বারা আমরা কি অনুভব করি? গন্ধ ঠিক আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি সেই পানির রং ঠিক থাকে, সেই পানির স্বাদ ঠিক থাকে, সেই পানির গন্ধ ঠিক থাকে, নিঃসন্দেহে এটা পবিত্র পানি। এবার নবী বলেছেন, বান্দা উম্মত, আল্লাহ যে বলেছেন চেহারা ধৌত করো, পানিটা যখন পবিত্র কনফার্ম করে নিলা, এবার সেই পানি দ্বারা তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করো। আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন মুখ ধৌত করো, হাত ধৌত করো, পা ধৌত করো, মাথা মাসে করো। এতটুকু বলে আল্লাহ কোরআন আর শরীফের আয়াত নাযিল করে শেষ করে দিয়েছেন। আমার নবী বলেন যখন মুখ ধৌত করবে 3 বার ধৌত করবে, পা হাত 3 বার ধৌত করবে, পা 3 বার ধৌত করবে। কেন? একবার ধৌত করলে কোথাও না কোথাও শুকনো থাকতে পারে, 2 বার ধৌত করলে আরেকটু শুকনো থাকার সম্ভাবনা থাকতে পারে। যখন তোমরা 3 বার ধৌত করে নেবে, তখন তোমাদের কোথাও শুকনো থাকার সম্ভাবনা নাই। এতে যখন তোমরা সুন্নতটাকে পরিপূর্ণভাবে আদায় করবে, সাথে সাথে সেটার ভিতরে আল্লাহর ফরজ সঠিকভাবে আদায় হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের 2 হাতের কনুষ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন, তোমরা তোমাদের 2 পায়ের টাকনো সহ ধৌত করো। আচ্ছা, এবার বলেন তো, 4টি তো বললাম কোরআন শরীফের আয়াত থেকে। ওযুর ফরজ কয়টি? সবাই বলি, ভুল হইল সবাই বলি। ওযুর ফরজ কয়টি? 4টি। এগুলো তো আমাদের জানতে হবে। ওযুর ফরজ 4টি। তো ওযুর ফরজ 4টির মধ্যে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধৌত করা। ওযুর মধ্যে 4টি অঙ্গ ধৌত করা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। প্রশ্ন হলো, এখানে অনেকগুলো প্রশ্ন জানা যায়। ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যেই হিকমত রয়েছে। আল্লাহ পাক 4টি অঙ্গ ফরজ করলেন কেন? 3টাও তো ফরজ করতে পারতেন, 5টিও ফরজ করতে পারতেন। 4টি অঙ্গ আল্লাহ পাক আমাদের জন্য, ওযুর জন্য ফরজ করলেন কেন?
এই 4টি অঙ্গ ফরজ হওয়ার পেছনে হিকমত হলো, কারণ হলো আমাদের মানব জাতির পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ পাক তাকে নিষেধ করেছিলেন এই গন্ধম গাছের কাছে, ফলের কাছে যেও না। আল্লাহ একথা বলেন, তুমি সেটা খেও না। ইবলিস তাকে ধোঁকা দিল, এ আদম তুমি কি জানো তোমাকে কেন আল্লাহ নিষেধ করেছেন? সেটার কাছে যাওয়ার জন্য, সেটার ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন কেন জানো? তুমি যদি সেখানে যাও, সেটার ফল ভক্ষণ করো, তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামে থেকে যাবে। সেই জন্য আল্লাহ চান না তুমি চিরস্থায়ী জান্নাতের মধ্যে থেকে যাবে। আল্লাহ চান না তুমি চিরস্থায়ী জান্নাতে থাকো। কি বলেন, ধোঁকাটা কি বাস্তব না উল্টা? কথা বলেন, উল্টা। তুমি সেখানে যাও এবং ফল খাও, খেলে গেলে জান্নাতে চিরস্থায়ী বসবাস করতে পারবে। আদম আলাইহিস সালাম তার স্ত্রী কথায়, শয়তানের প্ররোচনায় পড়ে সেই গন্ধম গাছের কাছে গিয়েছেন। তিনি চিন্তা করেছেন মস্তিষ্কর দ্বারা, বলেন কোন একটা কাজ যদি কেউ করে, হোক কাজটা ভালো অথবা মন্দ, চিন্তা করে কিসের দ্বারা? কথা বলেন, কিসের দ্বারা? মস্তিষ্কের দ্বারা। কিসের দ্বারা? মস্তিষ্কের দ্বারা। তিনি মস্তিষ্কের দ্বারা চিন্তা করলেন, কি যেন কি কথাটা বললো। এরপরে তিনি পা দিয়ে হেঁটে হেঁটে সেই গাছের কাছে গেলেন, হাত দিয়ে সেই ফল ধরলেন, মুখ দিয়ে সেই ফল ভক্ষণ করলেন। এই যাওয়া এবং খাওয়ার পিছনে 4টি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়েছেন। মস্তিষ্কের দ্বারা চিন্তা করেছেন, পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, হাত দিয়ে ধরেছেন, মুখ দিয়ে খেয়েছেন। এই জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য 4টি অঙ্গ উযুর মধ্যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন 4টি অঙ্গ ফরজ করার পাক কেন ফরজ করে দিয়েছেন? আমরা যে সাধারণত আমাদের শরীর থেকে রক্ত, পুষ, প্রস্রাব, পায়খানা, বায়ু ইত্যাদি বের হলে ওযু নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? কেন? এগুলার সব গন্ধম থেকে তৈরি। কোথায় থেকে? গন্ধম থেকে তৈরি। ওই যে গন্ধম খাওয়ার কারণে, যাওয়ার কারণে, ধরার কারণে, মস্তিষ্কের দ্বারা চিন্তা ভাবনা করার কারণে আল্লাহ পাক 4টি অঙ্গ ওযুর মধ্যে ধৌত করা ফরজ করে দিয়েছেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক আমাদের জন্য এই সমস্ত যেগুলোর দ্বারা আমাদের ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভঙ্গ হয়ে যায়, এগুলার সবগুলি গন্ধম থেকে তৈরি। সেই জন্য আল্লাহ পাক যখন এগুলা শরীর থেকে নির্গত হবে, বের হবে, তখন তোমরা ওযুর মাধ্যমে শরীরকে তোমরা ওযুর মাধ্যমে পবিত্র করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা বিষয় বলি, আপনারা মাইন্ড করবেন না, ইসলাম তো জানার বিষয়, আমাদের জানতে হবে। প্রস্রাব করলে আমাদের কি গোসল করতে হয় না ওযু করতে হয়? কথা বলেন, ওযু করতে হয়। পায়খানা করলে ওযু করতে হয়। যদি কারো বায়ু বের হয়, ওযু করতে হয়। শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত বের হয়ে গড়ায় পড়ে, ওযু করতে হয়। এবার বলেন তো, যদি শরীরে কারো থেকে যদি কারো ঘুমের মাধ্যমে স্বপ্নদোষ হয় অথবা বীর্য বের হয়, ওযু করলে কি শরীর পবিত্র হবে? কথা বলেন, কি করতে হবে? কেন? কেন এখানে গোসল করতে হবে? কেন? প্রস্রাব করলাম ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, পায়খানা করলাম ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, বায়ু বের হলো ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, রক্ত বের হলো ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল। স্বামী স্ত্রী যদি মিলন করে, কারোর স্বপ্নদোষ হয়, ইচ্ছায় অনিচ্ছায় যদি কারো থেকে নুতফা বের হয়, বীর্য বের হয়, তখন তাকে ওযুর দ্বারা শরীর পবিত্র করতে হবে না। তাকে কিসের মাধ্যমে শরীর পবিত্র করতে হবে? গোসলের মাধ্যমে। কেন সেখানে গোসল করতে হবে? কেন সেখানে গোসল করতে হবে? এই জন্যে বিবাহিত লোক যারা, তারা সহজেই বুঝবেন। অবিবাহিত লোক যারা বুঝতে একটু কষ্ট হবে। মানুষের শরীর থেকে যখন আমাদের এগুলা বের হয়, তখন মানুষের সমাজ, আমাদের যে ভিতরে যে আল্লাহ পাক যে লুৎফা সৃষ্টি করেছেন, এটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রক্ত থেকে সৃষ্টি। আমাদের শরীরের আপাদ মস্তক, বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রক্ত থেকে সৃষ্টি। আর এগুলা যখন শরীর থেকে নির্গত হয়ে বের হয়,
তখন সমস্ত শরীর তৃপ্তি অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি লজ্জা পাচ্ছেন নাকি? সমস্ত শরীর তৃপ্তি অনুভব করে বিধায় সেই জন্য এই ধাতু বের করে শরীর থেকে গোসলের মাধ্যমে সমস্ত শরীর দৌত করে তারপরে পবিত্রতা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য প্রস্রাব, পায়খানা, রক্ত, বায়ুর জন্য ওযু আমাদের শরীর থেকে যখন বেরোয় সেটার জন্য গোসল করতে হবে। কেন? আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সেটার তৃপ্তি অনুভব করে, সেই জন্য সমস্ত শরীর দৌত করে গোসল করে আমাদেরকে পবিত্র হতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কথা বলছিলাম ওযুর সম্পর্কে। আল্লাহ পাক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে কি বলছেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به خطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد انتظار الصلاة بعد الصلاة وذلكم الرباط رواه المسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নবুয়তের জবান মোবারক দ্বারা ঘোষণা করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা বিশেষ শিক্ষা দিব না, এমন একটা বিষয়কে আমি তোমাদেরকে অবগত করব না যার দ্বারা তোমাদের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, যার দ্বারা তোমাদের সম্মান আল্লাহ পাক মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে সেই বিষয় অবগত করবেন যেগুলার দ্বারা আমাদের সম্মান বৃদ্ধি হবে, যেগুলার দ্বারা আমাদের অতীতের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। ক্বালা, আমার রাসূল বলেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করেন, ওয়া কাসরাতুল খুতায়া ইলাল মাসাজিদ, এবং অধিক পরিমাণে মসজিদের মধ্যে গমন করে, ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজের জন্য মসজিদে গমন করে, ওয়া যালিকুমুর রিবাত, এটাই হলো তোমাদের শত্রুদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে, মসজিদের মধ্যে গমন করে, এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, এগুলা করার কারণে আল্লাহ পাক তোমাদের অতীতের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, তোমাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, এবং এগুলাই হলো তোমাদের জন্য শত্রুদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। তাহলে ওযু করলাম, নামাজ পড়লাম, মসজিদে আসলাম, এগুলা শত্রুদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। আমাদের শত্রুকে, আমাদের প্রকাশ্য শত্রু হলে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রুকে শয়তান। যখন আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো এমন একজন ইমাম ছিলেন যিনি মানুষের দিকে তাকাইলেই তার অতীত বর্তমান সম্পর্কে বুঝতে পারতেন। মানুষ, কোন একজন ব্যক্তি তার সামনে ওযু করতেছেন, তিনি দেখতেছেন ওযুর পানির সাথে তার জিনার গুনাহগুলি জোরে জোরে পড়তেছে। সেই জন্য আমরা যে মুখমণ্ডল দৌত করি, ওযুর প্রথম ফরজ হচ্ছে মুখমণ্ডল দৌত করা। এই মুখের ভিতরে চোখ আছে, নাক আছে, মুখ আছে, এগুলার দ্বারা কিন্তু আমাদের অনেক গুনাহ সংঘটিত হয়। মুখের কারণে আমরা অনেক গুনাহ করি, চোখের কারণে আমরা অনেক গুনাহ করি, কানের কারণে আমরা অনেক গুনাহ করি, মস্তিষ্কের কারণে আমরা অনেক গুনাহ করি, হাতের কারণে অনেক গুনাহ করি, পায়ের দ্বারা অনেক গুনাহ করি। এই সমস্ত গুনাহ যখন একটা মানুষ যখন ওযু করে, তখন তার এই সমস্ত অঙ্গের প্রত্যঙ্গের গুনাহগুলি জোরে জোরে পড়ে যায়। সেই জন্য আমার রাসূল বলেন, উম্মত, যখন তোমরা উত্তম রূপে ওযু করবে এবং অধিক পরিমাণে মসজিদে গমন করবে, এক ওয়াক্ত নামাজ আদায় করার পর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকবে, আল্লাহ পাক তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন, অতীতের গুনাহগুলি মাফ করে দিবেন। এটাই হলো তোমাদের শত্রু অর্থাৎ ইবলিসের বিরুদ্ধে তোমাদের জন্য দৃঢ় অবস্থান। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, অপর হাদিসের মধ্যে
বিশেষ করে ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা বিসাইদ ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ ফাকালা মা হাদা সরাফ। আল্লাহর নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওযু অবস্থায় তার নিকট দিয়ে গমন করেছিলেন। তখন নবীজি তাকে ডাক দিয়ে বলেন, সাদ, ও সাদ শোনো, ফাকালা মা হাদা সরাফ, তুমি অপচয় করিও না। সাদ ওযু করতেছে, নবীজি তার পাশ দিয়ে গমন করে বললেন, তুমি অপচয় করিও না। ফাকালা ফিল উযু ইসরাফ, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মধ্যে কি কোনো অপচয় আছে নাকি? ক্বালা নাআম, আমার রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, ওযুর মধ্যে অপচয় আছে। ইন কুনতা আলা নাহরিন, যদি কোনো ব্যক্তিও নহর নদীর মধ্যে ওযু করে থাকে, ওযুর মধ্যে অপচয় আছে। সাদ, তুমি ওযুর মধ্যে অপচয় করিও না। আমরা তো এখন যেখানে ওযু করি, এখানে আমরা হাত ধুতে করি, পানি ছাড়তে থাকে, মুখ ধুতে করি, পানি আমরা ফেলতে থাকি, মাথা ধুতে করি, আমাদের পানি পড়তে থাকে, একটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌতর মাঝখানে আমাদের অনেক গ্যাপ যায়, সেখানে আমাদের পানি কিন্তু পড়তেই থাকে। আমার নবী বলেন, শোনো, ওযুর মধ্যে তুমি অপচয় করিও না। এটা তো আমাদের নির্দিষ্ট একটা পানি, ট্যাঙ্কির মধ্যে পানি থাকে, শেষ হয়ে গেলে আবার উঠে। শুধু তাই নয়, যদি নদীর মধ্যেও যদি কেউ উযু করে, সেখানেও অপচয় রয়েছে। সাবধান, ওযুর মধ্যে কিন্তু অপচয় করিও না। ওযুর মধ্যে অপচয় আমরা করি না, আমাদেরকে করায়। অনেকে আমরা মনের অজান্তে আমরা ওযুর মধ্যে অপচয় করে থাকি, বা ওযুর মধ্যে আমাদেরকে করায়। কে করায়? আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়ান উবাই ইবনে কাআব, হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নবুয়তের জবান মুবারকের মধ্যে বলেন, ক্বালা লিল উযু শাইতান ইয়াকালু লাহু ওয়ালহান। আমার নবী বলেন, শোনো শোনো, ওযুর মধ্যে রয়েছে শয়তান। ওযুর মধ্যে কি আছে? শয়তান আছে। এরপর আমার নবী বলেন কি, ইয়াকালু লাহু ওয়ালহান, তার নাম হলো ওয়ালহান। ওযুর মধ্যে শয়তান রয়েছে, এই শয়তানের নাম হলো ওয়ালহান। নামাজের মধ্যে শয়তান রয়েছে, তার নাম হলো খিনজিব বা খিনজাব। এই ওযুর মধ্যে শয়তান অনুভব করবেন কখন? যখন ওযুর মধ্যে কেউ অধিক পরিমাণে কি করে, আমার রাসূল বলেন, ফাত্তাকু ওয়াসওয়াসাল মাই, সে তোমাদেরকে কুমন্ত্রণা দিবে পানির সম্পর্কে, অধিক পরিমাণে তোমরা পানি ব্যয় করো, অপচয় করো। কারণ অধিক পরিমাণে যখন তোমরা অধিক পরিমাণে পানি অপচয় করবে, ওয়ালহান নামক ইবলিস বলেন, সে আমার বন্ধু হয়ে যাবে। সেই জন্য অপচয়কারী কার বন্ধু? কথা বলেন, অপচয়কারী শয়তানের, ইবলিসের বন্ধু। ওযুর মধ্যে যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে, তার নাম হলো ওয়ালহান। এই ওয়ালহান নামক ইবলিস আমাদেরকে কুমন্ত্রণা দেয়, যা পারো পানি ব্যবহার করো, ইচ্ছে মতো পানি ব্যবহার করো, ইচ্ছে মতো তুমি অপচয় করো, কারণে অকারণে তুমি অপচয় করো। এটা শুধু মসজিদের জন্য নয়, বাসা বাড়িতেও আপনি এই পানি অপচয় করা থেকে বিরত থাকবেন। আপনি বলতে পারেন, আমার তো টাকা আছে, পয়সা আছে, আমি 5-7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, তো পানি যদি ব্যয় হয়ে যায় আবার টাঙ্কি দুধবে, মোটর চললে বিদ্যুৎ বিল বেশি আসবে, দেওয়ার জন্য তো আমার কোনো অসুবিধা নাই। না থাকলেই যে আপনি খরচ করবেন, বিষয়টা কিন্তু এমন নয়। কারণ সেখানেও পানি অপচয় করতে নিষেধ করা হয়েছে। কারণ পানি যখন কেউ অপচয় করে, ওয়ালহান নামক ইবলিস খুশি হয়ে যায়। তো ওয়ালহান নামক ইবলিসকে খুশি করা যাবে না। তার কাজই হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দিয়ে অধিক পরিমাণে পানি করার জন্য তাকে উৎসাহিত করা। আর নামাজের মধ্যে খিনজিব বা খিনজাব, সে মানুষকে নামাজের মধ্যে কুমন্ত্রণা দেয়। কখন? যখন নামাজের মধ্যে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন, নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, এই মন চলে গেল বাসা বাড়িতে, দোকানপাটে, বন্ধু বান্ধব, রাস্তাঘাটে, কোথায় কখন কি করছিলাম, সব নামাজের ভিতরে একটার পর একটা মনে হইতে থাকলো। নামাজ পড়ছি, এরপরে মনে নাই সেজদা কি 2টা দিলাম না 3টা দিলাম, 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত পড়লাম নাকি 5 রাকাত পড়লাম। এই যে একটা এলোমেলো লাগাই দিল, সে তো সফল হয়ে গেল। সে কি সফল হয়ে গেল। সেই জন্য এই কথা বলে আমি আরো একাধিকবার বলেছিলাম, আমার রাসূলের পাকের দরবারে একজন সাহাবী এসে বলেন, হুজুর, আমার তো নামাজের মধ্যে দাঁড়ালে মন অন্য মনস্ক হয়ে যায়, মন এদিক সেদিক চলে যায়,
তখন আমার রাসূল বলেছিলেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, তখন দাঁড়ানোর মধ্যে যখন মন অন্যমনস্ক হয়ে যাবে, এদিক সেদিক চলে যাবে, মনে রাখবে একজন ইবলিস আছে, সে তোমাদেরকে নামাজের মধ্যে নামাজীদেরকে ওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা দিয়ে থাকে, তোমাদেরকে মন অন্যমনস্ক করে দেবে। তখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে বাম দিকে 3 বার আস্তে করে থুতু নিক্ষেপ করবে। থুতু ফেলা যাবে না, আপনার বাম দিকে তো মুসল্লি থাকতে পারে, তার গায়ে গিয়ে পড়তে পারে। এভাবে যখন সে 1 সপ্তাহ পর্যন্ত আমল করলো, সে এখন নিরাপদে সুন্দরভাবে নামাজটুকু আদায় করতে পারে। সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবগুলি হাদিস বলতে পারবো, নবীজি আমার 1 লিটার পানি দ্বারা কি করতেন? ওযুর কাজ সম্পন্ন করতেন। 1 সা অর্থাৎ 4 লিটার পানি দ্বারা নবীজি গোসলের কাজ সম্পন্ন করতেন। এখন তো আমাদের 4 লিটার দ্বারা উযুই হবে না। কি বলেন, আমাদের 4 লিটার দ্বারা উযু হবে? আমাদের 4 লিটার দ্বারা উযু হবে না। নবীজি 4 লিটার পানি দ্বারা গোসলের কাজ সম্পন্ন করতেন, 1 লিটার পানি দ্বারা উযুর কাজ সম্পন্ন করতেন। সেই জন্য আমার রাসূল বলেন, সাবধান, উযুর মধ্যে তোমরা কি করো না? অপচয় করিও না। যদি উযুর মধ্যে অপচয় করো, ওয়ালহান নামক সেই ইবলিস তোমাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে, তার কুমন্ত্রণা থেকে বাঁচো এবং কারণে অকারণে অতিরিক্ত পানি খরচ করা তোমরা বিরত থাকো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবার নবী এর পরে কি বলতেছেন, উম্মত, যখন তোমরা পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে কি করবে? আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগুল আও ফায়ুসবিগুল উযুই, যখন তোমরা উত্তমভাবে ওযু করবে, ওযুর কাজ সম্পন্ন করবে, সমাপ্ত করবে, সুম্মা ইয়াকুলু, এরপরে তোমরা বলবে, পড়বে, ওযুর কাজ শেষ করে কি পড়বে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটুকু, এই বাক্যটুকু তোমরা ওযুর কাজ শেষ করে সমাপ্ত করে তোমরা এই কালিমাটুকু পড়বে। পড়লে কি হবে? আমার রাসূল বলে দিয়েছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। শুধু খুলে দিবেন, এখানে শুধু সমাপ্ত নয়, এরপরে নবী আমার বলেছেন, ইয়াদখুলু মিন আইয়িহা শা, যে 8টি দরজার যেই কোনো একটা দরজা দিয়ে সেই বান্দা ইচ্ছামতো সে প্রবেশ করতে পারবে। সেই জন্য আমরা নামাজ ওযু যখন করব, অপচয় করা থেকে বিরত থাকব। 2, ওযু যখন করব, এই কালিমায়ে শাহাদাতটুকু আমরা পাঠ করার চেষ্টা করব। 3, ওযু করার আগে আমরা মেসওয়াক করার চেষ্টা করব, কারণ যিনি মেসওয়াক করে নামাজ পড়ে, তার নামাজ মেসওয়াক বিহীনকারীর চাইতে 70 গুণ সওয়াব বেশি রয়েছে। শুধু তাই নয়, মেসওয়াকের দ্বারা দাঁত পরিষ্কার হয়, মেসওয়াকের দ্বারা দাঁতের বাড়ি শক্ত থাকে, মেসওয়াকের দ্বারা দাঁতের এই গোড়ালি থেকে রক্ত পড়া বন্ধ থাকে, মেসওয়াকের দ্বারা কণ্ঠনালী পরিষ্কার থাকে, মেসওয়াকের দ্বারা দাঁত দুর্গন্ধ মুক্ত হয়, মেসওয়াকের দ্বারা চোখের জ্যোতি ঠিক থাকে। নিয়মিত যারা মেসওয়াক করে নামাজ পড়বে, যেই দিন তার মৃত্যু এসে যাবে, রাসূল পাকের দিদার এবং সুপারিশ নসিব হয়ে যাবে।